বয়স তার মাত্র 11। এই বয়সে দুরন্ত উদ্দীপনায় ছুটে চলছেন ফুটবলের সঙ্গে, অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে করছেন দুর্দান্ত সব ড্রিবলিং আর চোখ ধাঁধানো সব গোল। একটা সময় পরিবারের খরচ জোগাড় করতে বিক্রি করতেন বেলুন। তার ফুটবল প্রতিভা দেখে উত্তরার কাঞ্চনপুর ফুটবল একাডেমির কোচ নাহিদুর রহমান মান্না তাকে ক্লাবে নিয়ে আসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে রিয়াদের এই প্রতিভা একসময় চোখে পড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হককে নির্দেশনা দেন রিয়াদের হাতে ফুটবল সরঞ্জাম ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়ার। বৃহস্পতিবার সেই উপহারই বুঝে পেলেন ছোট্ট রিয়াদ। তিনি বারবার আমাদেরকে যখন আমরা স্কাইপই করি তখন উনি আবার যদি কোনো কারণে যদি ভুলেও যান তিনি আবার তাৎক্ষণিকভাবে ডেকে এনে বলেন যে আজকে ওইখানে গিয়েছিলে কিনা, বা আগামীকালকে কোথায় যাবা, বা আরও কোথায় কোথায় প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে ডেকে এনে তাতে যাতে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি সেই সকল সবসময় তিনি খোঁজ খবর রাখেন। এদিকে এই উপহার সামগ্রী পেয়ে খুশি রিয়াদ, তার বাবা ও তার কোচ নাহিদুর রহমান মান্না। ওনাকে আমি অনেক ধন্যবাদ জানাই, তারেক রহমানকে। উনি এত দূর থেকে যে আমাদের খবর নিচ্ছেন এটা ভাবতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি গর্বিত এবং আনন্দিত যে উনি আমাদের খবর নিচ্ছেন জনাব তারেক রহমান সাহেবকে। ফুটবলের প্রতি ভালোবাসা আর সংগ্রামের গল্প নিয়ে রিয়াদ এখন অনেকের অনুপ্রেরণা। সাবেক তারকারা মনে করছেন অসহায় প্রতিভাদের পাশে দাঁড়ালে আবারও আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল হতে পারবে বাংলাদেশ ফুটবল। তাসবিহ শরণ, দেশ টিভি, ঢাকা।